শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। খুবই শীঘ্রই দেশেতে চালের মূল্য কমে যাবে বলে খবর এসেছে। চালের মূল্য কমানোর জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে একটি বড় পদক্ষেপ, যার ফলে আপনারা চাল, ডাল, আটা কম মূল্যে লাভ করিবেন বলে খবর এসেছে। 2024 সনেতে দেশেতে ভারত ব্র্যান্ডের চাল লঞ্চ করা হবে। এই ভারত ব্র্যান্ডের চাল প্রতি কেজি লোকেদেরকে 25 টাকায় দেওয়া হবে। তার সাথে ভারত ব্র্যান্ডের ডাল প্রতি কেজি 60 টাকায় দেওয়া হবে এবং আটা 30 টাকায় লাভ করিবেন লোকেরা বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো রেশন কার্ড থাকা লোকেদের জন্য এসেছে একটি বিশেষ খবর। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে সকলেরা আগে থেকেই প্রতি মাসে রেশন পাচ্ছে তাদের সকলকে 2024 সনের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে রেশনের চাল নিয়ে আসার জন্য জানানো হয়েছে। তার সাথে যে সকলেরা জানুয়ারি মাসে নতুন রেশন কার্ড লাভ করিবেন তাদেরকে জানুয়ারি মাসের 17 তারিখ থেকে 28 তারিখের মধ্যে রেশনের চাল দেওয়া হবে বলে জানানো হয়েছে। তার সাথে রেশনের চাল সংগ্রহ করার সময়ে পোস্ট মেশিন থেকে রসিদ সংগ্রহ করার জন্য জানানো হয়েছে। এরপরের খবরটি হলো 2024 সনের 1 জানুয়ারি থেকে রেশন ধর্মঘটের ডাক দিলেন রেশন ডিলাররা। জানা গেছে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডেকেছেন রেশন ডিলাররা, যার ফলে সমস্যায় পড়তে পারেন দেশের দরিদ্র শ্রেণীর লোকেরা। আন্দোলনকারীরা জানিয়েছেন ধর্মঘটের ফলে 2024 সনের 1 জানুয়ারি থেকে দেশের প্রায় 5,38,000 রেশন দোকান বন্ধ থাকিবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো কাছাড় জেলার প্রকৃত কৃষকদের জন্য এসেছে একটি সুখবর। কাছাড় জেলার প্রকৃত কৃষকদেরকে 100% PM কিষানে অন্তর্ভুক্ত করার জন্য আগামী শুক্রবার এবং শনিবার জেলা উন্নয়ন খণ্ডের অধীনে 15টি শিবির আয়োজন করা হবে জেলা কৃষি উন্নয়ন দপ্তর থেকে, যার ফলে যে সকল প্রকৃত কৃষকেরা এখনো পর্যন্ত PM কিষানের একটি কিস্তিও লাভ করেননি, যে সকল কৃষকেরা বর্তমান কিস্তি প্রাপ্তি থেকে বঞ্চিত রয়েছেন তাদেরকে আগামী শুক্রবার এবং শনিবার সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে আধার কার্ড, ব্যাংক পাসবুক, রেশন কার্ড, জমির দলিল এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বার নিয়ে শিবিরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এরপরের খবরটি হলো রাজ্যে সংঘটিত হয়েছে ধর্ষণের একটি জঘন্য কাণ্ড। 3টি নাবালিকাকে ধর্ষণ করে পলাতক হয়েছেন রাজ্যের 3 যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে কুকড়াঝাড়িতে চাঞ্চল্যকর সৃষ্টি দেখা দিয়েছে। জানা গেছে মিরাজুল, আখতারুল এবং শফিকুল নামের 3 যুবক বড়দিনের দিনে 3 নাবালিকাকে পটিয়ে নিয়ে ধর্ষণ করে পলাতক হয়েছেন এই 3 যুবক। বর্তমানেতে গাড়ি চালক সহ এই 3 যুবক পলাতক হয়েছেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো ডিজেল পেট্রোলের মূল্য নিয়ে একটি রিপোর্ট এসেছে যে 2024 সনে পেট্রোল ডিজেলের মূল্য কিছুটা কমিয়ে দেওয়া হবে কেন্দ্র সরকার থেকে। রিপোর্ট অনুযায়ী পেট্রোলে 5 থেকে 60 টাকা এবং ডিজেলে 2 থেকে 3 টাকা মূল্য কমিয়ে দেওয়া হবে বলে খবর এসেছে। কারণ হলো বর্তমানে কাঁচা তেলের মূল্য অনেকটাই কমে গিয়েছে, যার ফলে পেট্রোল ডিজেলের মূল্য কম করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পরের খবরটি হলো দেশেতে করোনার নতুন ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে অনেক রাজ্য সরকার থেকে মাস্ক লাগানোর নির্দেশ দিয়েছে বলে খবর এসেছে। তার সাথে করোনার নতুন ভেরিয়েন্টের কারণে দেশেতে নতুন SOP জারি করা হবে বলে খবর এসেছে। রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টার মধ্যে দেশেতে 88 জনের মধ্যে করোনার পজিটিভ পাওয়া গেছে বলে খবর এসেছে। করোনার এই নতুন ভেরিয়েন্ট আগের তুলনায় অনেকটাই ভয়ঙ্কর বলে জানা গেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।